জুলাই আগস্ট আন্দোলনে গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া ৪৬ আসামির মধ্যে ১৪ জনকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হবে। এর মধ্য দিয়ে শুরু হচ্ছে জুলাই আগস্ট গণহত্যার বিচার কাজ। রবিবার সংস্কার করা ট্রাইব্যুনালের এজলাস কক্ষ পরিদর্শন শেষে একথা জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আইনশৃঙ্খলা বাহিনীর বুলেটের আঘাতে সহস্রাধিক ছাত্র জনতা মারা যায়। বুলেটের আঘাতে নিহত রংপুরের আবু সাইদ, উত্তরায় মুগ্ধ কিংবা রেসিডেন্সিয়াল কলেজের শিক্ষার্থী ফারহান সহ এই গণহত্যার দায়ে পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার দূষর মন্ত্রী, উপদেষ্টা ও সচিব সহ ৪৬ জনের বিচার কাজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হতে যাচ্ছে। গত ১৭ অক্টোবর শেখ হাসিনা সহ ৪৬ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর মধ্যে গ্রেপ্তার ১৪ জন আসামিকে সোমবার আদালতে হাজির করা হবে। ট্রাইব্যুনালের মূল এজলাস পরিদর্শন শেষে এমনটা জানালেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। যে ৪৬ জনের বিরুদ্ধে প্রথম গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল তাদের মধ্যে থেকে ১৪ জনকে আমরা পাচ্ছি এখন পর্যন্ত অ্যারেস্ট হয়েছে। তারা নর্মাল ডেটে হাজির হবেন। তাদের পক্ষে যদি কোনো আইনজীবী তারা নিযুক্ত করেন সেই আইনজীবীরা থাকবেন। ইনফ্যাক্ট খুব বেশি প্রসিডিংস নাই, তারপরে হয়তো আবার পরবর্তী একটা তারিখ নির্ধারিত হবে ১ম তারিখের। গণহত্যার দায়ে অভিযোগ আসা ১৪ জনের এই তালিকায় আছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, অবসরপ্রাপ্ত কর্নেল ফারুক খান, আব্দুর রাজ্জাক, দীপু মনি, গোলাম দস্তগীর গাজী, কামাল আহমেদ মজুমদার, জুনায়েদ আহমেদ পলক, শাহজাহান খান। জোটের ২ সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন, সাবেক ২ উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক ই এলাহি চৌধুরী, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম এবং বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। চিফ প্রসিকিউটর আরও জানান, সোমবার আদালতে তদন্ত কাজের অগ্রগতি তুলে ধরে পুরো তদন্ত শেষ করতে আরও সময় চাওয়া হবে। আর আসামি পক্ষের কোনো আইনজীবী থাকলে তারাও ওকালত নিয়ে আসতে পারেন। প্রথম যে তদন্ত রিপোর্টটা ১ মাসের মধ্যে এটা সমাপ্ত করা খুব স্বাভাবিক কারণে সম্ভব নয়। ন্যাচারালি আমরা চাইব যে সময় বাড়িয়ে দেওয়ার জন্য, যাতে করে আমরা এটা শেষ করতে পারি। এবং মানবতা বিরোধী অপরাধের যে সমস্ত তথ্য প্রমাণ আমরা পেয়েছি, যেটা তদন্ত সংস্থা ইতিমধ্যেই করেছেন আদালতের কাছে, সেগুলোর কপি তারা যারা হাজির থাকবেন তাদের কাছে আমরা প্রাথমিক যে অভিযোগগুলো আছে সেগুলোর কপিও তাদেরকে আমরা সরবরাহ করব। আসামি হাজিরের সময় বিশৃঙ্খলা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদারের কথাও জানিয়েছেন চিফ প্রসিকিউটর। সৈকত সাদিক, ৭১, ঢাকা।